স্বপ্নে যে এরকম একজন ব্যক্তি দাঁড়িয়েওয়ালা পাগড়িওয়ালা এমন একজন বেশভূষার মানুষ, ইসলামপন্থী একজন মানুষ, এই ধরনের একটা সুন্দর প্রকৃতির মানুষ, যার সম্পর্কে মা ভীতি প্রদর্শন করলেন তার ছেলেকে। পৃথ্বীরাজকে সতর্ক করে দিলেন, রে পৃথ্বীরাজ, তোমার দেশের মধ্যে কিন্তু এমন একজন ঢুকে পড়বে এবং তোমাকে তছনছ করে ফেলবে। দেখেন তো নবীর জীবনীর সাথে কি চমৎকার নেই। মুসা আলাইহিস সালামের যুগে যেমন সতর্ক করে দিয়েছিল জ্যোতিষীরা ফেরাউনকে যে তোমার দেশে কিন্তু একটা ছেলে জন্ম নেবে, তোমার কিন্তু শেষ। ওদিকে নমরুদকে বলে দিয়েছে জ্যোতিষীরা যে একজন কিন্তু জন্ম নেবে, ওই শিশুটি জন্ম নিলেই কিন্তু তুমি শেষ। কথা বুঝতে পেরেছে? কিন্তু সম্মানিত সুধী, জগতের মধ্যে ইসলাম কোনোদিন মানে যুদ্ধান্তেই মানে মারতে হবে, মরতে হবে, মারতে হবে, মরতে হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এটা এই স্লোগান ইসলামের নয়। কথা বুঝতে পেরেছেন? ইসলাম হচ্ছে একটা সুসাংগঠনিক একটি বিষয়, অত্যন্ত পোলাইট মাইন্ড। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো অত্যন্ত পোলাইট, এত চমৎকার। যেমন নবীদের যুগে, রাসূলদের যুগে এই ধরনের লড়াকু যারা এসেছিল তাদের সাথে তারা এত সুন্দর আচরণ করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ বলে দিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, নবীদের যুগে তাবলীগ ছিল অমুসলিমদের কাছে, অতএব অমুসলিমদের কাছে তাবলীগ করছেন হযরতে মুসা। আল্লাহ তাকে নির্দেশ দিলেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও মুসা। ফিরআউন বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, মাথা বড় করে ফেলছে, সীমা লঙ্ঘন করছে, কাজেই তুমি দেরি করো না। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ, এত বড় একজন প্রতাপশালী রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে যদি আমি কথাই বলতে না পারি, তাহলে সে আমার কথার উপরে কি বুঝবে, উল্টা পাল্টা শুরু করে দেবে। কাজে আমার ভাই হারুনকে আপনি দিয়ে দেন। হযরতে হারুন আলাইহিস সালামকে আল্লাহ পারমিশন দিয়ে দিলেন, যাও তোমরা দুই ভাই মিলে ফিরআউনের কাছে যাও। দুই ভাই মিলে ফিরআউনের কাছে যাওয়ার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, রে হারুন, মুসা, তোমাদেরকে একটা সুন্দর কথা আমি বলে দিচ্ছি, মনে রাখবে, তোমাদের কোট করে রাখবে তোমরা, এটা যেন কোনো অবস্থায় তোমাদের থেকে সরে না যায়। আন্ডারস্ট্যান্ড, যেন এই বিষয়টা সবসময় যেন তোমাদের ভিতরে বিদ্যমান থাকে, কোন অবস্থায় এটা যেন তোমাদের থেকে দূরে না যায়। কি আল্লাহ বলে দিলেন, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা ফিরআউনের কাছে যখন কথা বলবে তখন মোলায়েম ভাষায় কথা বলবে, পোলাইট ভাষায় কথা বলবে। তারপরে বাড়াবাড়ি, তুমি আল্লাহকে মানো না, মারমু থাপ্পড়, ধরমু কান, কথা বলতে গেছে, এইটা বুকের জামার কলার ধরে টানাটানি, এগুলো না। ফিরআউনের কাছে ধর্ম প্রচার করবে কিন্তু অত্যন্ত শালীন, কথা বুঝে গেছে। ঠিক হযরতে খাজা আজমিরী রহমতুল্লাহর জীবনটা আমি আমার যতটুকু গবেষণায় আমি পেয়েছি, আমি যতটুকু মন্থন করার চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনারা বুঝতেছেন। সম্মানিত সুধী, আমি গবেষণা করে দেখেছি যে নবীদের সরাসরি অনুসারী ছিলেন তারা, যে কারণে নবীরা যেমন ব্যর্থ হয় নাই, তাদের সাথে আচরণ করা হয়েছে খারাপ, এই জন্য আল্লাহ পবিত্র কোরআন মজিদে বারবার আফসোস করেছেন। পবিত্র কোরআন মজিদে পৃথিবীর মানুষের উপরে আল্লাহ আফসোস করেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জগতের মধ্যে এমন কোন নবী, এমন কোন রাসূল আসেন নাই যে নবী এবং রাসূলের সাথে খারাপ আচরণ করা হয় নাই। প্রত্যেকের সাথে ঠাট্টা মশকরা, তার সাথে বিভিন্ন ধরনের আচরণ করা হয়েছে, কথা বুঝতে পেরেছেন? কাজেই সে আচরণ আসাদুল বালাই বালাউল আম্বিয়া, নবীদের বিপদ সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বড় বিপদ তাদের উপরে এসেছে। কাজে নবীদের এই দায়িত্ব যারা পালন করবেন, তারা শুধু একেবারে ফুলের একটা টোকাও তাদের গায়ে পড়বে না, তা কিন্তু নয়। এই জন্য হযরতে খাজা আজমিরী রহমতুল্লাহ আলাইহি তার জীবনের শিক্ষা একটি বিশাল ইতিহাস। মায়ের কাছে থাকাকালীন অবস্থায় বাবা বেঁচে আছেন, 9 বছর বয়সে তিনি কি হলেন? হাফিজ। কি হলেন? হাফিজ কোরআন। দেখছেন কত চমৎকার! কোরআনটা আত্মস্থ করতে হবে। আমাদের এখন তো কোরআন নাই। এখন সকালবেলায় আমাদের দেশে বাংলাদেশে যদি যাই, সকালবেলায় সারেগামা পাদা নিশা, তার মানে ওই যে সকালবেলায় গিটার বাজাইতে হবে, গিটার না বাজালে হবে না। পাঠ্যপুস্তকের মধ্যে এখন এসে গেছে ললিত কলা,
তার মানে তারে নারে না, তারে নারে না, তার মানে গান করতে হবে, ডান্স দিতে হবে, তারপরে নাচানাচি করতে হবে, তারপরে ঠেলাঠেলি করতে হবে, এই কত কিছু, এগুলো সব সিলেবাসভুক্ত হচ্ছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু আদর্শ একটা মহান বিষয়। মৃত্যু মানুষের হয়, আদর্শের কোনোদিন মৃত্যু হয় না। আদর্শ কখনো মারা যায় না। আদর্শ হচ্ছে মানুষের জীবনের সাপোর্ট, একটা লাইফ সাপোর্ট। একটা মানুষ তার সুন্দর জীবন যাপন করতে গেলে লাইফ সাপোর্ট হিসাবে আদর্শ কাজ করে, এবং সে আদর্শের উপরে মানুষ হয় মহিয়ান। আদর্শের উপরে গড়ে এক সুন্দর, এক সুনিপুণ, একটি পবিত্র, একটি অত্যন্ত মানুষের কাছে প্রশংসিত জীবন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, জীবনের সূচনা লগ্নে হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন তার বয়স 13 বছর, ঠিক এমন একটি বয়সের মধ্যে 14 বছর বয়স যখন রাস্তে করে দুনিয়া থেকে তার বাবা বিদায় নিলেন, ঠিক 1 বছর পরে মাও দুনিয়া থেকে বিদায় নিলেন। এটা দুনিয়ার একটা কেমন জানি রিলেশন, একটা স্বামী স্ত্রীর মধ্যে। স্বামীটা মারা গেলে বউটা আর বেশি দিন বাঁচে না। আল্লাহ একটা বিশাল মহব্বতের ব্যবস্থা করে দিয়েছে, খুব কম, রেয়ার, কিন্তু সচরাচর দেখা যায়। আমরা দেখেছি গুণে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে জোড়া তো ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কাজে একটা জীবন থেকে তৈরি হয়েছে, তো দুইটা জীবনের পাশাপাশি একজন গেলে আরেকজন থাকতে চায় না, আরেকজন যাইতে চায়, আমিও তার সাথে মিলিত হই। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এই দোয়া শুরু হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, জগতের মধ্যে বাবা মা দুজনেই যখন চলে গেলেন, 4 ভাইয়ের মধ্যে, মানে 3 ভাইয়ের মধ্যে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তার 3 ভাই ছিলেন, তার মধ্যে তিনি ছিলেন ছোট। উনি ভাগে পেলেন একটা ওই যে আটা ঘুরানো চাকরি আর একটা বাগান। এই বাগানের কোনো মতোই লালন পালন এগুলো সব চলছে। ঠিক এই সময়ের ভেতরে ওই বাগানের ভেতরে একজন ওলি, একজন দরবেশ এসেছেন, যার নাম হলো ইব্রাহিম কান্দুজি। কেউ কলন্দর বলেছে, এই শব্দটি ঠিক নয়, কান্দুজি। ইব্রাহিম কান্দুজি নামে একজন বুজুর্গ ব্যক্তি উপস্থিত। দেখলেন পরিবারটা যদি একটা রিলিজিয়াস পরিবার হয়, পরিবারের মধ্যে যদি বাবা নামাজ পড়েন, মা নামাজ পড়েন, তাহলে দেখবেন সন্তান নামাজ পড়বে। কি বলেন, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেকটি শিশু ইসলামের উপরে জন্ম নেয়। খালি শিখ জাতিরা আমাদের সাথে বিরোধ করে। শিখ জাতিরা বলে যে না, সমস্ত শিশু শিখ হয়ে জন্ম নেয়, কিন্তু কেসি ওদেরকে শেষ করে দেয়। কেসি ওদের চুল কেটে মুসলমান বানায় দেয়, টিকি রেখে হিন্দু বানায় দেয়। আর শিখ যারা, ওরা যেমনটা তেমন রাখে। কথা বুঝতে পারছেন? যা মুখের দাড়ি এগুলোকে বাইন্দা কি করবে? এত বড় দাড়ি, এত বড় চুল, এই চুলগুলো করবে কি? এই চুলগুলো ঢাকতে গেলে তার ওই কি বলে, আপনার পাকঘরের খাতা দিয়ে তো আর ঢাকা যায় না। এই জন্য মুসলমানের পাগড়ি মাথায় দেয়। কথা বুঝতে পারছেন? আমাদের পাগড়িটা নিয়ে নিয়েছে। এত বিশাল পাগড়ি যার মাথায়, এতগুলো দাড়ি যার মুখে, এই লোকটার পোশাকটা যদি লম্বা না হয় তাহলে মানায় না। এই জন্য আমাদের লম্বা পোশাকটাও নিয়ে নিছে। কিন্তু আমাদের একটা জিনিস হয় না, তাদের পিছনে নামাজও হয় না, তাদের পিছনে ইক্তেদাও হয় না। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু তারপরও একজন শিখ কিন্তু তার ধর্মে বড় অটল। সম্রাট আওরঙ্গজেবের সময় একজন শিখ, লম্বা, মাথায় পাগড়ি, কোমরের ডোর লাগাইয়ে আদালতে নিয়ে যাওয়া হলো। সম্রাট আলমগীর জিজ্ঞেস করলেন, আদালতে গিয়ে পায়ে খরম পরে আদালতে গিয়ে উপস্থিত হয়ে পড়লেন, বিচারক, এ লোকটির দোষ কি? এ লোকটিকে ক্ষমা করা যায় না? এ লোকটিকে এভাবে অপদস্থ করে আনা হলো কারণ কি? কিসের অপদস্থ করে? কোমরের ডোর লাগিয়ে। তার গায়ের পোশাক হচ্ছে রসুলের পোশাক, মুখে রসুলের দাড়ি, মাথায় রসুলের পাগড়ি। এমন এক সুন্দর মানুষটাকে এইভাবে ডোর লাগাইয়া আনা হলো। এখন তো নিয়ম পাল্টে গেছে, এখন আসামিকে ধরে হাতে 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 ধরে নিয়ে যায়। সম্মানিত সুধী, দিন যত যাচ্ছে আরো কয়েকদিন পরে দেখা যাবে মাথায় মাথায় নিয়ে যাবে। কথা বুঝলেন? এই মূল্য এত বড়, এত বড় মূল্য, শেষ পর্যন্ত মাথায় মাথায় নিয়ে যাওয়া শুরু করবে। ভাইদের খেদমতে আলোচ করতে চাই, সম্রাট আওরঙ্গজেব তিনি আদালতে উপস্থিত হলে তো আর বিচারক নাই, প্রেসিডেন্ট, সেই তো সোল অথরিটি, সবকিছু ক্ষমতা তো তার হাতেই। অতএব তিনি জিজ্ঞেস করলেন, একে ক্ষমা করা যায় না? স্যার, একে ক্ষমা করবেন কিভাবে? অপরাধ তো বড়। কিন্তু তার চেয়ে আরেকটি বড় অপরাধ, আপনি তাকে যে মনে করে ক্ষমা করতে চাচ্ছেন সে তো আসলে সেই মুসলমান না। আপনি মনে করছেন রসুলের জামা
রসুলের দাড়ি, রসুলের পাগড়ি তার মাথায়, এ বলে খুব বড় একটা মুসলমান। স্যার, যদি মাথার পাগড়িটা খুলেন আপনি দেখতে পাবেন ঘটনা কি। ওই কি কয়, মাথার চুল একদিনও কাটে নাই জন্ম থেকে, এরপরে যদি সব খুলেন তো দৌড় দিবেন আপনি, অবস্থা খারাপ হয়ে যাবে। কাজী স্যার আর সামনে দরকার নাই, যা আছে তাই থাক। বুঝতে পারছি। সম্মানিত শুধু এক পর্যায়ে এসে তিনি আবার বললেন, ঠিক আছে লম্বা চুল যদি হয় চুলটা কেটে আসলেই তাকে ক্ষমা করা হোক। কিন্তু সেই শিখ এত শক্ত, এত শক্ত, এত কঠিন, সাথে সাথে সে কাঠ গড়ায় দাঁড়িয়ে বলছে, কহে তরু সিং কহিলা তোমার হৃদয় রহিল গাথা, যাহা কিছু তার, যা কিছু চাহিছ তার সবকিছু দিব বেনির সঙ্গে মাথা। শিখ দাঁড়িয়ে বলছে যে আমার ক্ষমার জন্য যদি মাথার